ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে দাবি না মানলে আগামীতে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার দেখার জন্য হাজারো শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা অপেক্ষা করছে। হিন্দুস্তান রাষ্ট্রীয় মর্যাদায় শেখ হাসিনাকে 1 বছর ধরে আশ্রয় প্রদান করছে। কথাবার্তা পরিষ্কার, খুনি হাসিনাকে ফেরত দিতে হবে, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, অবৈধ পুশিন বন্ধ করতে হবে, 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা দিতে হবে, ভূমি দখল বন্ধ করতে হবে, দখলকৃত জমি ফেরত দিতে হবে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে দাদাগিরি বন্ধ করতে হবে। রাশেদ প্রধান বলেন, আমার দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সচিবালয় সব জায়গায় শেখ হাসিনার আমলে হিন্দুস্তানি কর্মকর্তা ও রয়ের এজেন্ট প্রবেশ করানো হয়েছিল, যা আজও অনেক জায়গায় বহাল তবিয়তে রয়েছে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে আমরা হিন্দুস্তানকে আর ছিনিমিনি খেলতে দিব না। সময় থাকতে হিন্দুস্তানকে সকল হিন্দুস্তানি কর্মকর্তা বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে, নতুবা দেশের শান্তিপ্রিয় জনগণ অশান্ত হলে আরেকটা 5ই আগস্টের সৃষ্টি হবে। ভুলে গেলে চলবে না, 5 আগস্ট শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা আর আওয়ামী লীগের পরাজয় হয় নাই, হিন্দুস্তানেরও করুণ পরাজয় হয়েছে। তিনি বলেন, আমার দেশের ভোটের ফলাফল দেশে হবে, খুনি হাসিনার আমলের পূর্ব নির্ধারিত পন্থায় দিল্লিতে নয়। প্রতিবেশী হয়ে প্রতিবেশীর মতো আচরণ করুন, প্রভু হওয়ার চেষ্টা করবেন না। খুনি হাসিনার পতনে আপনাদের অখণ্ড ভারতের স্বপ্ন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আপনাদের আধিপত্যবাদ আর চলবে না, আপনাদের আগ্রাসন মেনে নেওয়া হবে না। আজ হলুদ কার্ড দেখিয়ে যাচ্ছি, দাবি না মানলে ভারতীয় দূতাবাসকে লাল কার্ড দেখানো হবে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং খুনি হাসিনাকে ফেরতের দাবিতে জাকপা আয়োজিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল মেরুল বাড্ডা থেকে শুরু হয়ে গুলশান বাড্ডা লিং রোড পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। তাৎক্ষণিক পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় আরও বক্তব্য রাখেন জাকপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডেন্সিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, মোহাম্মদ নিজামুদ্দিন অমিত, ভিপি মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ শামীম আক্তার পাইলট, যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম, জাকপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী প্রমুখ।